ভাই কি মনের রোগ নিয়ে আইসিইউতে যায়? আরে মনের রোগ নিয়ে কাউন্সেলিং করাবে কে ভাই? মনের রোগ নিয়ে আইসিইউতে ভর্তি হতে যায়? আর আইসিইউ লোকরাই বা কি করতে মনের রোগের ট্রিটমেন্ট করে? আমি তো কোনোদিন শুনিনি। আপনি কি বলছেন? কি বলছেন যে আমাদের বগদাদা নাকি মনে যখন মূর্ছা যায়, মন যখন মানে ঠিক থাকে না, তখন আইসিইউ নাম করে ভর্তি হয়ে যায়? যাই হোক, এটা তখনই বিশ্বাসযোগ্য হতো যখন ওদের তরফ থেকে বলতো, মানে বগদাদার তরফ থেকে কেউ বলতো যে ভাই আমি আইসিইউতে ভর্তি আছি, আমার শরীর অসুস্থ। তাহলে বুঝতাম যে ভাই বাহানা করছে। মনের রোগ নিয়ে আইসিইউতে ভর্তি হচ্ছে আর ইউটিউবের প্ল্যাটফর্মে এসে বাহানা করছে। বাট ওই বগদাদা বা টিনু সুন্দরী এদের কারোর কাছ থেকে কিছু শোনা যায়নি। শোনা গেছে খেকি আর পঙ্গির কাছ থেকে যে দাদা নাকি আইসিইউতে ভর্তি, প্রচণ্ড শরীর খারাপ। তো আমরা তো জানি না, ঠিক আছে, এবং সত্যি কথা বলতে আমরা খবরও কিছু নিইনি আর পাইও নি আর চেষ্টাও করিনি। তো শুনলাম ওদের কাছ থেকে, তাই জন্য বললাম যে ঠিক আছে, সুস্থতা কামনা করি এটুকুনি। তার বাইরে মানে সত্যি মিথ্যা যাচাই করার মতো কিছু নেই। তখনই যাচাই করতাম যখন তারা নিজেরা এসে বলতো। মানে এক এক সময় না এত হাসি পায়। খেকি পুঙ্গি হঠাৎ করে বলল যে বগদাদা আইসিইউতে ভর্তি, তারপরে আপনি বলছেন যে মানসিক রোগের জন্য, মেন্টাল কারণে আইসিইউতে ভর্তি, এবং তারপরে বলছেন যে কৃষ্ণনগরের কি কাজকর্ম কি হয়েছে, ফুস হয়ে গেছে, ভিতর থেকে নাকি কী সব কলকাঠি নাড়াচ্ছিল, আর সেই কলকাঠি নাড়ানো কোনো কাজ হয়নি, ফুস হয়ে গেছে, আর তার জন্য নাকি আর চ্যানেলে মুখ দেখাবে না। আমি যতদূর জানি চ্যানেলে উনি আর মুখ দেখান না, মানে উনি আর চ্যানেলে আসেন না। ওনার চ্যানেলে উনি যেটা করেন সেটা হচ্ছে, টিনু আর কি গেছিল ওদের বাড়িতে, সেই একটা টিনু কন্টেন্ট করেছিল, মানে অ্যাকচুয়ালি বগদাদার বাড়িতে টিনু গেছিল এবং সেখানে সেই কন্টেন্টটা টিনু করেছিল, দাদা করেনি, আমি যেটুকুনি দেখেছি আর কি। তাহলে কে কার মুখ দেখানো বন্ধ করবে? টিনু তার চ্যানেলের স্বার্থে বগদাদার মুখটা দেখিয়েছে, আর বগদাদা তো আর তার চ্যানেলে মুখ দেখায়নি। তাহলে নয় বুঝতুম। কি যে বলেন আর কি যে করেন আমি বুঝে পাই না। যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, মানে ম্যাডামের লাইভটা আমি রেকর্ডেড দেখলাম, ওই সময় ছিলাম না। আমি বলেছিলাম তোমাদের যে আমাদের একটা ফ্যামিলি পিকনিক আছে, তো ওই সময় ছিলাম না। তো পরে দেখলাম, তো পরে ওখানে দেখলাম যে উনি একটা কথা বলছেন যে চুনার শব্দচয়ন ভালো। সেটা তো সবাই জানে, মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে মোটামুটি সবাই জানে যে আমি অশ্রাব্য কথাবার্তা বলি না, ঠিক আছে। আর গালি তো আমার সব থেকে বড় মানে প্রতিবাদের জায়গা ছিল, যে গালি দেয়া যাবে না, ঠিক আছে। আর পার্সোনাল অ্যাটাক করা যাবে না, আর কোনো কি বলবো, বডি শেমিং করা যাবে না। তো এগুলোই তো ছিল, কোনো ফ্যামিলি অ্যাটাক করা যাবে না, এগুলোই বলেছিলাম। আর আপনি যখন সেগুলো নিয়েই কাজ করছিলেন তো আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছি ভাই। যে আলটিমেটলি কি, আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, শব্দ দিয়ে শব্দকে মানে কি ভেদ করব, অন্য লোকের শব্দকে শব্দ দিয়ে কাট করব, এটাই তো আমাদের কনসেপ্ট কন্ট্রোভার্সি জোনে। তো সেখানে কেন পার্সোনাল অ্যাটাক, কেন গালিগালাজ, বা কেন অন্য বাচ্চাদের অ্যাটাক, ফ্যামিলি অ্যাটাক, বডি শেমিং করব? তার মানেই তো আমার অক্ষমতা প্রকাশ পাচ্ছে, যে আমি অরিজিনাল কাজটা করতে পারছি না, তাই অন্য লোককে মানসিকভাবে আঘাত করবার জন্য এই ধরনের কন্টেন্ট করছি। এটা তো আমারই ভাষা। তাই আপনি আমাকে বলছেন যে আমার শব্দচয়ন ভালো, ভালো কথা। আমার শব্দচয়ন ভালো, মোটামুটি ইউটিউবে যারা আমাকে দেখে, নেগেটিভ পজিটিভ যারাই, তারা জানে যে আমার শব্দচয়নটা ভালো। আচ্ছা, এইবার আপনি বলছেন আমি ওকে ভালো ক্রিয়েটার বলিনি, আমি বলেছি ও একটা সময় পার্সোনাল অ্যাটাক করেছে। এইখানেই টুইস্ট। আপনি কোথায় দেখেছেন আমি পার্সোনাল অ্যাটাক করেছি? আপনি আমাকে দেখাবেন তো সেই ভিডিওগুলো, বা কোনো কারণে লিঙ্কগুলো যদি কোনোভাবে সম্ভব হয় আপনি আপনার কমিউনিটিতে শেয়ার করবেন তো, যে কোন জায়গায় আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করেছি, যেটার আমি বিরুদ্ধাচারণ করে আসছি আজকে 1.5-2 বছর ধরে। আপনি বলছেন আমি সেটা করেছি? পার্সোনাল অ্যাটাক আমি করিনি, করিও না, ভালো লাগে না, ভালো লাগে না, এবং আমার অক্ষমতা প্রকাশ পাবে তাতে, সেই জন্য আমি কখনো করি না। না পার্সোনাল অ্যাটাক, না গালিগালাজ, না নোংরাভাবে কাউকে বডি শেমিং, না তো তার ফ্যামিলি ধরে টানা, এগুলোর আমি ডেড এগেনস্ট।
আর আপনি আমাকে বলছেন যে আমিও একসময় পার্সোনাল অ্যাটাক করেছি। কোনো দিন করিনি। হলফ করে বলতে পারি কোনো দিন করিনি। পার্সোনাল অ্যাটাক আমি জীবনেও করিনি। কারণ ওটা আমার অক্ষমতা প্রকাশ পায়। বুঝেছেন? আপনি আমাকে ভালো বললেন কি মন্দ বললেন সেটা একদমই আপনার ব্যক্তিগত চয়েস। আপনি ভালো বললেও আমি যে জায়গায় থাকবো, আপনি খারাপ বললেও আমি সেই জায়গাতেই থাকবো। কারণ আল্টিমেটলি দিনের শেষে আমার প্রতিটা ভিডিও যারা ওয়াচ করে তারপরে তারা আমাকে বুঝতে পারবে। আদারওয়াইজ আমাকে কি করে বুঝতে পারবেন? আর সেখানে আপনি অ্যাজ আ ভিউয়ার্স আপনি আমাকে যদি ভালো বলেন ডেফিনেটলি আমার ভালো লাগবে। কিন্তু খারাপ বললে আমার খারাপ লাগবে না, কারণ আপনি না বুঝে বলেছেন তার মানে। বা আপনাকে যেটুকুনি দেখানো হয়েছে আপনি সেটুকুনির উপর বেস করে কথা বলেছেন, পুরোটা আপনি হয়তো দেখেননি, তাই জানেন না। আমি 1.5 বছর 2 বছর ধরে কন্টেন্ট করছি পার্সোনাল অ্যাটাক বাদ দিয়ে। আমার মূল ফান্ডাই মানুষকে এন্টারটেন করব, সেখানে তাদের আমি হাসাতে এসেছি, কাঁদাতে নয়। আর অবশ্যই ফুল ফান্টু মস্তিবাজি হুড়লোড় এটাই আমার কন্টেন্ট মেন। তবে হ্যাঁ, যেখানে মানে স্ট্রেট ফরওয়ার্ড বোঝাতে হয় আমি ডেফিনেটলি বোঝাই। না হলে আমার ভিডিওর বেশিরভাগটাই থাকে ফর এন্টারটেনমেন্ট পারপাস, হাসি মজাক আনন্দ উচ্ছ্বাস, এটাই আমি। ঠিক আছে? তাই ওটাই আমার অরিজিনালিটি, আর ওটাই আমি আমার প্রকাশ পাই। ওটার জন্য আমাকে আলাদা করে কোনো শো অফও করতে হয় না, অন্য কিছু করতে হয় না, কারণ আমি যা আমি তাই প্রেজেন্ট করি। ঠিক আছে? আচ্ছা, এইবার রইল বাকি, তাহলে কি আমার আবেগ, দুঃখ, কষ্ট, রাগ, অভিমান নেই? ডেফিনেটলি আছে। অ্যাজ আ হিউম্যান বিং আমার সবকটাই থাকবার কথা, আর আছেও তাই। কিন্তু এটা আমার কাজের জায়গা। না তো এখানে আমি কষ্টের ইমোশন দেখাতে আসবো, না তো আমি এখানে দুঃখের ইমোশন দেখাতে আসবো, কারণ আমার ইমোশন আমার দুর্বল জায়গা। ইমোশন লেস মানুষ হয় না, কিন্তু আমি আমার ইমোশনে মানে বশীভূত হয়ে আমার দুঃখ কষ্ট শেয়ার করে ফেলবো, তাহলে সেটা আমার উইক পয়েন্ট, আর সেই উইক পয়েন্ট ধরে লোকে তাহলে টানাটানি করবে। তাই আমি শত দূরহস্তে নিজের পার্সোনাল জিনিস এখানে না বলা, আর কোনো দুঃখ কষ্ট শেয়ার না করা। ইমোশন ছাড়া মানুষ হতে পারে? মানুষ মানেই তো ইমোশন আছে। তো কন্ট্রোল করতে জানতে হবে, আর কন্ট্রোল না করতে পারলে কি হবে? কন্টেন্ট হয়ে যাব। আর আমি শুধু শুধু কারোর কন্টেন্ট হতে যাব কেন? হ্যাঁ, শব্দ দিয়ে যদি কেউ আমাকে কন্টেন্ট করে যে আমার এগেনস্টে, কেউ যদি কোনো কন্টেন্ট করে আমি যে কন্টেন্ট করেছি তার এগেনস্টে, সেটা হতে পারে। বাট আমার পার্সোনাল লাইফ আমি এখানে বলবোও না, আর সেই পার্সোনাল লাইফ নিয়ে কেউ কাটাছেড়া করবে সেটাও চাই না। আর না তো আমি আমার ইমোশান কুটকুটকে আছে সেটা দেখাতে না চাই, কারণ আমার ইমোশানটা অন্য লোকের কাছে হাসির খোরাক হতে পারে, বা তারা সেটা মজা করতে পারে, খিল্লি হতে করতে পারে। আমার দরকার কি আছে শেয়ার করার? তাই করব না। তাই আপনার দ্বারা এটা ভুল হয়েছে। আপনি বলেছেন যে আমার শব্দচয়ন ঠিক আছে, একদম ঠিক বলেছেন, কারণ আমার প্রতিটা ভিডিওতেই ভাষা সংযত রেখেই আমি কথা বলি। আর রইল বাকি যে আপনি বলছেন আমি পার্সোনাল অ্যাটাক কোনো সময় করেছি, ডেফিনেটলি নট, কোনো দিন করিনি। তাই এটা আপনি না জেনেই হয়তো ভুল বলছেন। ঠিক আছে? আর রইল বাকি ভালো ক্রিয়েটার, ভালো কথাটা ভীষণ আপেক্ষিক। তাই আজ যে ভালো কাল সে খারাপ হতেই পারে। ভালো কি, কার সঙ্গে কার তুলনা করা যায়? অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো মন্দ ওইভাবে জাজ করা যায় না। শুধু এটা বলা যায় যে সে তার কাজটা ঠিকমতো করছে কিনা। তো আমি মনে করি যে আমি আমার কাজটা ঠিকমতো করছি। হ্যাঁ, তার এগেনস্টে যে ভিউজগুলো আমি পাচ্ছি, সেগুলো কি আমি যেরকমভাবে কাজ করছি সেই পাচ্ছি? কোনোটাই পাচ্ছি, কোনোটাই পাচ্ছি না। খারাপ ভালো মিলিয়েই তো লোকজন থাকবে। তো তুমি সবসময় এটা যদি ভাবো যে তুমি যতটা দিয়েছো ঠিক ততটাই রিটার্ন পাবে, সেটা হয় না। কখনো বিয়ন্ড এক্সপেকটেশন রিটার্ন পায় মানুষে, আবার কখনো সেই এক্সপেকটেশন ফুলফিল হয় না। ঠিক আছে? তো হতে পারে। তবে আমার যদি ভিডিওগুলো কেউ গড়পড়তা দেখে যে আমার ভিডিওগুলোর রিচটা কীরকম বা আমি কতটা ভিউজ হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে খুব একলাপে বিশাল ভিউজও আমার হয়নি, আবার খুব নগণ্য ভিউজও আমার হয়নি। এটা গড় ভ্যালু সবসময় রয়ে গেছে। তার মধ্যে থেকে এটাই প্রকাশ পায় যে আমি কাজটা ঠিকমতো করে যাচ্ছি। কটা লোকের কাছে পৌঁছচ্ছে, তারা কিভাবে অ্যাকসেপ্ট করছে সেটা অন্য ম্যাটার, কিন্তু আমি কাজটা একই করে যাচ্ছি, তার জন্য গড় ভ্যালু এক। কোনোটা আমার লাখ লাখ আর কোনোটা আমার ফুস এরকম নয়। ঠিক আছে? মানে আমি কোনোদিনই ভাইরাল হওয়ার জায়গায় নেই। যতখানি পরিশ্রম করে যেটুকুনি পাওয়া যায় সেটুকুনি। আর আমি জানি আমাকে পরিশ্রম করেই চলতে হবে জীবনে। তাই ওটাই আমার পাথেয় আর কি। তো যাই হোক, এটা বললাম। তারপরেই ম্যাডাম বলল যে কেউ কেউ কেসের মালা পড়ছে, প্রচুর কেস দিচ্ছে, তারা আবার জামিন নিয়ে আসছে, আবার করছে, আলটিমেটলি তারা হ্যারাস হচ্ছে। হ্যাঁ, এটা আমি
মানে প্রথম থেকে প্রতিবাদ করেছি যে ভাই আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করতে এসেছি? আমরা বাইরে ঝুঁকি ঝামেলা পোয়াবো না বলেই তো বাড়িতে বসে কন্টেন্ট করে যেটা ইনকাম করা যায় সেটা চেষ্টা করেছি। এখন যদি সেই কন্টেন্ট করে আমাদেরকে সেই থানা পুলিশ কোর্ট কাচারি করতে হয়, তাহলে লাভটা কি আছে? তার মানে তো সেই হ্যারাসই হচ্ছি। তো আমি তো হ্যারাস হব না বলে রোজকার দিনযাত্রাটা আমার অন্যভাবে করব বলে বাড়িতে বসে তার জন্য তো আমি কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করাটা বেছে নিয়েছি। আর তারপরে যদি দেখা যায় সেই আমাকে হ্যারাস হয়ে এখানে ওখানে সেখানে ছুটতে হচ্ছে, তাহলে দিনের শেষে প্রফিট কি, রেজাল্ট কি? আর পয়সা ইনকাম করার জন্য এসে যদি পয়সা ব্যয়ই হয়ে যায়, তাহলে আমার মানে আলটিমেটলি লাভটা কি আর আমি কেনই বা করছি, এটা বলতে চেয়েছি। ঠিক আছে? আচ্ছা, এবার রইল বাকি দেখলাম যে ম্যাডামের লাইফে আর কিছু আমার বলা নেই। আর যা উনি বলেছেন ওনার মতো করে বলেছেন, সেগুলো নিয়ে আমার কোনো কথা নেই। উনি বলছেন যে অনেকটা শুধরে গেছে, সবাই ইয়ে হচ্ছে। দেখুন, ভয় পেয়ে মানুষ নিজেকে কন্ট্রোল অনেকেই করে রাখে, কিন্তু এটা কি লং টার্ম পরিবর্তন সেটা দেখতে হবে, নাকি আবার যখন কন্টেন্ট সেই লেভেলের থাকবে না তখন এক একজন এক একজনের উপর বিষোদ্গার করবে, সেটা দেখতে হবে। কারণ আজ পাল্টেছি আর কালকে সেই আবার নতুন করে সেই একই নোংরামি শুরু করলাম, তাহলে তো সেটা পাল্টানো বলে না, তো সাময়িক নিজেদেরকে সাপ্রেস করে রাখা বলে। তো মানসিকতার কি পরিবর্তন হয়েছে? যে যাই হয়ে যাক, আলটিমেটলি দিনের শেষে কন্ট্রোভার্সি জোনটাকে আমাদের লং টার্ম বেসিস চালিয়ে নিয়ে যেতে হবে। আর সেই চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কন্ট্রোভার্সি জোনটাকে পরিষ্কার রাখতে হবে এবং একে অপরের পরিপূরক হয়ে থাকতে হবে, নেগেটিভ পজিটিভ দিয়ে। ঠিক আছে? এছাড়া কোনো রকম নোংরা পার্সোনাল অ্যাটাকটা যত আমরা কম করব, তত আমাদের ভয় বা ফাঁসবার ভয় কম থাকবে, এবং তাতে কি হবে, দিনের শেষে একটা প্রফিট আসবে সবার জন্য। কারণ যদি নেগেটিভ না থাকে পজিটিভের ভ্যালু নেই, আবার পজিটিভ না থাকলে নেগেটিভের ভ্যালু নেই। তাই যদি কেউ বলে যে ওই ক্রিয়েটার সরে গেলে ভালো, ওই ক্রিয়েটার সরে গেলে ভালো, তাহলে তো কিছু হবে না। ব্যাপারটা হচ্ছে যত বেশি কম্পিটিশন তত বেশি সারভাইভ। তাহলে আমি অন্তত চাই কন্ট্রোভার্সি জোনে আরও 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 লোকজন এন্ট্রি নিক, আরও আরও লোকজন যারা কথা বলতে পারে, কথা বলতে জানে, যুক্তিটা বোঝে, এবং যারা খুব সুন্দরভাবে নিপুণভাবে ভিডিও দেখে, তারা সবাই যেন কন্ট্রোভার্সি জোনে কাজ করতে আসে। যত যত শিক্ষার প্রসার হবে, আগের ভিডিওতেও আমি বলেছি, তত তত কন্ট্রোভার্সি জোনটা আরও হেলদি হবে। ভয় দেখিয়ে সাপ্রেস করিয়ে রেখে বেশি দিন টেকা যায় না, মানে সেটাকে বন্ধ করে রাখা যায় না। তাই মানসিক পরিবর্তনটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে? এইবার চলে যাই হচ্ছে কিমার লাইভে, যেখানে কিমার লাইভে গিয়ে ধরা গেছে, এবং যেটা বুঝলাম যে ওই যে একটা ফটো শেয়ার করা হয়েছিল, সেই ফটোটা কোনো সময় হচ্ছে কিমা শেয়ার করেছে, এবং কিমা শেয়ার করার পরে সেইটা ধরা আবার হার্টকে শেয়ার করেছে, আর হার্ট সেটা নিয়ে ভিডিও করেছে। ঠিক আছে? তো এই যে বললাম, পার্সোনাল জিনিস রিভিল করার স্বভাব এখানে সব লোকজনের আছে। আজকে ধরা গিয়ে বলছে সরি। আচ্ছা, সরি বলছিস কেন ভাই? তোর সঙ্গে একটা মানুষ একটা মুহূর্ত শেয়ার করেছিল, সে ভালো হোক খারাপ হোক যাই হোক, যেই তোর তার সঙ্গে পীড়িত কমে গিয়ে অন্য লোকের সঙ্গে পীড়িত হলো, তুই সেগুলো তাকে দিয়ে দিলি, এখন তুই গিয়ে সরি বলছিস? তো এরকম কাজই তো তোরা করে এসেছিস, পার্সোনাল জিনিসগুলোকে বাইরে বের করা। দিস ইজ নট ফেয়ার। এটা আবার কি ধরনের? এইগুলোই তো মানে খুব ভুলভাল, তাই না? আচ্ছা, এইবার কিমা কি বলছে, যে আমার কিছু মনে হয় না, আমি বুঝতে পেরেছি আমার থেকে বেরিয়ে গিয়ে তুই আরও মানুষের সঙ্গে মিশেছিস, তারপর মানুষ চিনেছিস, আলটিমেটলি দিনের শেষে মানুষ মানুষ চিনেছিস, এটাই ভালো। আমি ওইসব মনে রাখিনি, এগুলো ভীষণই ক্যাজুয়াল, হ্যানা ত্যানা। আর তোরা লাইভে ভিডিওতে অনেকবার দেখেছিস যে আমাদের জামা কাপড় রয়েছে, তার মধ্যে গিয়ে হচ্ছে আমাদের বিস্কুট, সরি কুসকুট শুয়ে পড়ছে, এই করছে সেই করছে, এটা দেখেছিস। তাই এটা নতুনত্ব কিছু নেই। প্রথম কথা হচ্ছে, এটাতে নতুনত্ব কিচ্ছু নেই, ঠিক আছে, কিন্তু জামা কাপড় যদি গোছানো গাছানো নাও থাকে, তাহলে তো একটা ঠিকঠাক স্পেসে রাখতে হবে, যাতে কিনা ওখানে ওই ডগি না শুয়ে পড়ে। তাহলে কি কাচার কি কোনো মূল্য রইলো? কারণ তারপর ডগির লোম ফোম চারিদিকে ভর্তি হবে। তাহলে সেইগুলো তো সেই কুসকুটের থেকে সরিয়ে রাখতে হবে। কুসকুট তো আর বোঝে না, সে তো অবলা, সে যেখানে পারছে জিনিসপত্র তার মধ্যে শুয়ে পড়ছে। খাটের মধ্যে যদি অন্য জিনিসের বদলে যদি জামা কাপড় ভর্তি করা থাকে, তাহলে সেই কোথায় শোবে? কোথায় শোবে? তাহলে সে ওরকম ভুলভাল জায়গায় শোবে। তাহলে সেইগুলো তো প্রপারলি রাখার দরকার আছে একটা মানুষের। এরা আবার অন্য লোকের খুঁত ধরে, নিজের ঘরে জামা কাপড় ঠিক মতো ঠিক জায়গায় রাখে না, তাহলে সেখানে গিয়ে যদি পশু শুয়ে পড়ে,
তো স্বাভাবিক, এবার যেগুলো যেগুলো ছিল তার মধ্যে পোষ্য শুয়ে পড়েছে সেটা দেখিয়েছে, মানে ওই মিল কভারের কথা বলছি। তো এখন দোষ হয়ে গেল হার্টের, কিন্তু আলটিমেটলি এই ভিডিওটা ধরা দিয়েছে হার্টকে। তাহলে বোঝো এরা যখন যেই দলে থাকে তার অপরজনের জিনিসপত্রগুলো এরমভাবে নিয়ে খিল্লি করে করে, একে তাকে শেয়ার করে, আর এইগুলোই কিন্তু পরবর্তীকালে এদের কন্ট্রোভার্সিতে আলোচনার বিষয় হয়। তার মানে সেই পুরো টোটালি আবার কনস্পিরেসি, বুঝতে পেরেছো? যাই হোক, এখন ভূতের মুখে রাম নাম। এখন আমাদের কিমা বলছে, উম, দিদিভাই বলেছে যে সবার ভাষা পরিবর্তন করে সুস্থভাবে কথা বলতে, অমুক তমুক হ্যানা ত্যানা এরকম বলছে, নিজেকে পাল্টে ফেল, তোর মধ্যে রসবোধ আছে। আরে ভাই, এই রস বলতে মনে পড়ে গেল, ওদিকে ঢ্যাঁড়স, একটা ঢ্যাঁড়স দেখিয়ে বলছে ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর রস। আচ্ছা, আমার এদিকে কিমা বলছে ধরার ভিতরে খুব রস। আবার এদিকে কিমা নিজে বলে তার এখনো অনেক রস। আবার কেউ কেউ মানে পুঙ্গু, সে বলে আমার খুব রস, মানে চুনার খুব রস। মানে চারিদিকেই তো রস 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 রস, কার গোল গোল করে পড়ছে, কার ঝরঝর করে ঝরছে। যাই হোক, ঢ্যাঁড়স, তোকে একটা কথা বলি, সেটা হচ্ছে ঢ্যাঁড়স, তুই না ঢ্যাঁড়স নামটা আমি তোকে দিয়েছি, তুই ভুল বলেছিস, না হলে আমি দিয়েছি তোকে নামটা, ঠিক আছে? ঢ্যাঁড়সে ঢ্যাঁড়স থাকে কি রস থাকে কি না জানি না ভাই, তবে ঢ্যাঁড়সের মধ্যে বড্ড হড়হড় করে, জানিস তো, হড়হড়ানি বুঝিস, হড়হড় করে। তো ঢ্যাঁড়সে এমনি ফাইবার থাকে, তাই ঢ্যাঁড়স উপকারী একটা মানে খাদ্য, হ্যাঁ, তো সবজি আর কি ঢ্যাঁড়স। তো কিন্তু বড্ড হড়হড়ে, সবাই সেটা পছন্দ করে না, তাই যখন অনেকে ভাতের মধ্যে ঢ্যাঁড়স সিদ্ধ দিতে চায় না ওই জন্য, কেন এত হড়হড়ে করে আর ভাতটা কেমন হয়ে যায়, তাই আলাদা করে সিদ্ধ করে। হ্যাঁ, ওকে আলাদা করে রাখাটাই খুব শ্রেয়, বুঝলি কি না? এত হড়হড়ানি আর কি, মানে হড়হড় মানে হড়হড়, ঠিক আছে? তা যাই হোক, কিমার দেখলাম কত জ্ঞানের বাণী, কি না নতুন করে আর কি, কেউ নোংরামি করো না, ভালো ভাষায় কথা বলো, ভিডিও করো, রসের ভিডিও করো, যার রস আছে, যে কথা বলতে পারে, যে এন্টারটেনার, সেগুলো করো, নোংরা ভাষা শব্দ চয়ন করো না। ওরে ভাই, তুই নিজে আগে নিজেকে শুধরা, তুই নিজের ভাষা আগে ঠিক কর, তুই নিজের যে কথাগুলো বলিস সেইগুলো আগে ঠিক কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। অন্য লোককে জ্ঞান দেওয়ার সময় আমরা খুব ভালো দিতে পারি, নিজেকেও তো সেই জ্ঞানটা রাখতে হবে যে ভাই আমি যাই হয়ে যাক কোনো নোংরা ভাষা বলবো না। আজকের ডেটে এটা তো পরিষ্কার যে যাই যে চুনা 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 করতিস, আলটিমেটলি চুনা কিন্তু এটাই তোদের সবাইকে বুঝিয়ে এসেছে যে ভাই কন্ট্রোভার্সি করো না, কিন্তু শব্দটা ঠিক করো। অথচ তুই আমাকে জ্ঞান দিচ্ছিলিস, তোর এই জন্য ভিউজ হয় না, তুই ভুল লোককে চয়েস করেছিস, অমুক তমুক হ্যানা তারা কত কি বলছিলিস। দিনের শেষে দেখ, আলটিমেটলি এটা তো বুঝিস, হয়তো কন্ট্রোভার্সি জন্য তোদের মতো হয়তো আমার চ্যানেল ডেভেলপ করেনি বা সেরকম একটা কিছু না, আমি চারানা চুনা, এটা ঠিক, কিন্তু বাস্তব জগতে আমি অনেক জায়গা ঘুরে এসেছি, এটা তোরা ভুলে যাস, ঠিক আছে? তো তার জন্য আমি এটা বুঝি যে কাজের ফিল্ড, কাজের ফিল্ড, সেখানে এরকম নোংরামি করার জায়গা নয়। তাতে কি হয়, অচিরেই কাজের ফিল্ডটা নষ্ট হয়ে যায়। মানে তোরা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা যেই নোংরামি করে ভিডিও করছিলিস বা যেই কনস্পিরেসি করছিলিস, পার্সোনাল অ্যাটাক করছিলিস, এতে আলটিমেটলি কার ক্ষতি হবে জানিস? আলটিমেটলি সবার ক্ষতি হবে, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষতি হবে, কারণ কন্ট্রোভার্সি জোনে সারাক্ষণ ওই কেস কামারি এটা সেটা চলবে, ঠিক আছে, একে অপরকে করবে। আর তাতে কি হবে, লোক মানে ডিপ্রেসড হয়ে গিয়ে কাজ ছেড়ে দেবে, বুঝতে পেরেছিস? আর তাতে কি হবে, কন্ট্রোভার্সি জোনে ক্রিয়েটার কমে যাবে, আর ক্রিয়েটার কমে গেলে কন্ট্রোভার্সি করে মজা নেই। কন্ট্রোভার্সি তখনই করা সম্ভব যখন প্রচুর লোক কন্টেন্ট করবে, যত বেশি কন্টেন্ট তত বেশি কন্টেন্ট আসবে, ঠিক আছে? কারণ আজকের কোনো ব্লগারকে নিয়ে তুই একরকম বললি, আমি একরকম বললাম, সে একরকম বললো, এরকম জনে 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 যদি 10-12 জন বলে, তাহলে 10-12 জনের কন্টেন্ট রিলেটেড কাজ করা যাবে, ঠিক আছে? ব্লগারদের নিয়েই 10-12 জনের কন্টেন্ট রিলেটেড কাজ করা যাবে। তাই এই কথাটাই তোদেরকে বলবো যে আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদের প্রধান প্রায়োরিটিই হবে এটা, যে আমাদের কন্ট্রোভার্সি জোন সমৃদ্ধ হোক। কিভাবে? আরও 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 লোকজন আসুক কন্ট্রোভার্সি করতে, এইটা জানবি। যত বেশি কম্পিটিটান থাকবে না, মানে যত বেশি কম্পিটিশান থাকবে, তত কিন্তু সার্ভাইভ করতে পারবি। আর এই কেসের মালা পড়তে পড়তে কি হবে, যে কজন ছিল সে কজনও উধাও হয়ে যাবে। আর যদি সবাই উধাও হয়ে যায়, কাকে নিয়ে কন্ট্রোভার্সি করবি?
এই যে কদিন ভোর কন্ট্রোভার্সি নেই বা কন্টেন্ট সেইভাবে নেই, কারণটা কি? কারণ জোরদার কন্ট্রোভার্সি কেউ করতে পারছে না মুখ দিয়ে, ঠিক আছে? আর সেখানে নোংরা ভাষা থেকে নিজেকে পরিবর্তন করতে হচ্ছে, অনেকেই পরিবর্তন করছে, তাহলে সময় সাপেক্ষ, এই জন্যই হচ্ছে না। তাই বি অ্যালার্ট। আমি যারা কন্ট্রোভার্সি করে তাদের সবাইকে বলছি, কন্ট্রোভার্সির জোনটাকে কিন্তু হেলদি ক্রিটিসিজমের জায়গা রাখতে হবে, ভালোভাবে সুস্থ স্বাভাবিক কন্টেন্ট করতে হবে, তাহলে দেখবে কন্ট্রোভার্সির জোন হেলদি হবে। আর হেলদি না হলে, লোকজন না থাকলে, বৈপরীত্য না থাকলে, পজিটিভ নেগেটিভ না থাকলে কন্ট্রোভার্সি করে তো মজা নেই। আর কন্ট্রোভার্সিতে যদি আমরা ভিউয়ার্সদের নাই আকৃষ্ট করতে পারি, তাহলে তো মানে জায়গাটাই নষ্ট হয়ে যাবে। তাহলে তুই আমি দু চারজন থাকলেও আর লোক দেখতে আসবে না। তাই কন্ট্রোভার্সি জোনটাকে সমৃদ্ধ করতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে, আরও এগিয়ে আসতে হবে, আর সুস্থ স্বাভাবিক কন্টেন্ট দিতে হবে। তুই আজকের ধরাকে জ্ঞান দিচ্ছিস, ভালো হয়েছে। ধরা অতিরিক্ত গালি দেয়, সে যদি গালিটাকে শুধরে নেয় তাহলে তার কন্টেন্টটা অন্য জায়গায় দাঁড়াবে, আর সেটা অনেকটা শুনতে ভালো লাগবে। কিন্তু সেটা তো তোকেও মানতে হবে, তুই যে ধরনের কন্টেন্ট করছিস রেগুলার বেসিস, এগুলো কানে নেওয়া যায় না। তো এগুলো ছাড়, আর পার্সোনাল অ্যাটাকগুলো একদম ছেড়ে দে। ও বলেছে, আমি বললাম, আমি বললাম, ও বলেছে, এটা কোনো কথা হলো না, এটা কোনো কথা হলো না। কাউকে না কাউকে ব্যাপারটা থেকে চুপ করতে হবে, কেন দিনের শেষে আবারও বলছি, এটা আমাদের রোজগারের জায়গা। আর এইখানে যদি ওই উল্টোপাল্টা হ্যারাসমেন্ট, কোর্ট কেস, থানা পুলিশের মধ্যে জড়িয়ে পড়ি আমরা, তাহলে দিনের শেষে মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যাব, কাজ করতে পারবো না। আর কাজ না করতে পারলে মানে কন্ট্রোভার্সির জোন ছেড়ে চলে যেতে হবে। লাভটা কী হবে? একটা কন্টেন্ট কমে গেলে আমাদের লস। তাই আমরা চাই যেমন কচি খোকা, যেমন টিনু সুন্দরী, এরাও ভিডিও দিক, এরাও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দিক, আমরা সেখান থেকে কন্ট্রোভার্সি করব। যদি তারা কন্ট্রোভার্সিতে কন্টেন্ট না দেয়, তাহলে ওদেরকে নিয়ে আর কন্টেন্ট করব না। নতুন প্রচুর কন্টেন্ট বাজারে উঠবে, আবার তাদেরকে নিয়ে কন্টেন্ট করব। কিন্তু দিনের শেষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই দায়িত্ব কন্ট্রোভার্সি জোন পরিষ্কার করার। কেউ অন্য কেউ এসে তোমার বাড়ির আশেপাশ পরিষ্কার করবে না। তোমার বাড়ির উঠান, তোমার বাড়ির চারিপাশ তোমাকেই পরিষ্কার রাখতে হবে, এটা বুঝতে হবে। তো যাই হোক, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সেবক দাদার এরকম আইসিইউর ঘটনা ফটনা কিছুই ঘটেনি, এটাও একটা কন্টেন্ট করা হলো। সকাল থেকে বলা হলো অসুস্থ অসুস্থ অসুস্থ, তারপরে দিনের শেষে শোনা হলো যে মেন্টাল কারণে আইসিইউতে ভর্তি। এটা কতটা বিশ্বাসযোগ্য জানি না। আর এটাও আমি জানি না যে সানস্ট্রোক হলে আইসিইউতে ভর্তি হয় কিনা, সেটা জানা নেই। আর এই শীতকালে সানস্ট্রোক একটু অস্বাভাবিক লাগছে, জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। তবে ওই তরফ থেকে, মানে টিনার তরফ থেকে আর সেবক দাদার তরফ থেকে কোনো রকম কোনো কিছু আমরা আপডেট পাইনি। দ্যাটস ওয়াই এটা বিশ্বাসযোগ্যতা নেই আমার কাছে এখন, এই মুহূর্তে নেই। কারণ যেই কমিউনিটি পোস্টটা দেখলাম আর যেইভাবে আইসিইউর গল্পটা শুনলাম, তাতে পরিষ্কার বুঝতে পারলাম আবার একটা কনস্পিরেসি, মানে ইচ্ছে করে কন্টেন্ট তৈরি করা আর কি। তো ভালোই হয়েছে, অন্যরা কন্টেন্ট দিয়েছে, আমরাও সেটা নিয়ে কিছুটা কন্টেন্ট করেছি, ঠিক আছে। আর ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কাজ করতে এসেছি, এখানে ভালোবাসাবাসির কোনো জায়গা নেই। প্রফেশনালিজম মেনটেন করতে হবে, আর শো অফই করতে হবে, কারণ মানুষ শো অফেই বিশ্বাসী। অরিজিনাল জিনিস প্রচণ্ড ঝাঁঝালো হয়, সেটা নেওয়ার ক্ষমতা সবার থাকে না। তো এটুকুই বললাম। তো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।